فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين لمن الشاكرين والحمد لله رب العالمين شكرا درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে রমাদানুল মুবারকের শেষ জুমায় উপস্থিত করেছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এবং সেই সাথে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন রমাদানুল মুবারককে আমাদের মাঝে দিয়েছিলেন এক শ্রেষ্ঠ নিয়ামতকে যে সমস্ত মানুষগুলি কাজে লাগাতে পারে তাদের জন্য নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেন, আর নিয়ামতকে যারা কাজে না লাগাইতে পারে তাদের থেকে নিয়ামত দূরে সরে যায়, আল্লাহ তাআলা দূরে সরাইয়া নেন। যেমন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে তিনি বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছি এগুলোর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, সেই নিয়ামতগুলিকে তোমাদের মাঝে আরো বাড়িয়ে দেওয়া হবে। লাযীদান্নাকুম, অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি করে দেওয়া হবে। আর যদি নিয়ামতগুলি শুকরিয়া আদায় না করো, ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড় শক্ত এবং কঠিন। তাহলে মানুষ হলো সে প্রকৃত মানুষ যে তার মালিকের অনুগ্রহকে, নিয়ামতকে কৃতজ্ঞতার মাধ্যমে সে প্রকাশ করে এবং সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে এবং নিজের সন্তুষ্টি প্রকাশ করে। আর যে সমস্ত মানুষগুলি
আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে, নিয়ামত এবং তার দেওয়া রহমত বরকতগুলিকে স্বীকার করতে চায় না, এরা হলো নিমুখ হারাম। আর এই সমস্ত নিমুখ হারামের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো ইন্না আযাবি লাশাদীদ। অকৃতজ্ঞ নিমুখ হারামদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কঠিন শাস্তি। আল্লাহ তাআলার শাস্তি কত বড় কঠিন, এটা আল্লাহ তাআলা কোরআনে যে ভাষায় বলেছেন, এটা মানুষকে বোঝানোর জন্য যে ভাষায় মানুষে বললে বুঝতে পারবে এতটুকু তিনি বলেছেন, কিন্তু এর বাস্তবতা আরো ভয়াবহ, আরো কঠিন। এর বাস্তবতা আরো কঠিন, আরো কঠিন থেকে কঠিন ভয়াবহ অবস্থা। তাহলে আমাদের মাঝে রমজানুল মুবারক আসছে, এটার নিয়ামত একটা শ্রেষ্ঠ নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটা মানুষের একটা সিজন আছে, একটা মৌসুম আছে। ব্যবসায়ীদের একটা ব্যবসার মৌসুম আছে, কৃষকদের একটা ফসল কাটার মৌসুম আছে, চাকরিজীবীদের একটা মৌসুম আছে। মোট কথা প্রত্যেকটা মানুষেরই বছরে যে কোনো একটা সময় একটা মৌসুম আছে। একটা ফল হয়, যে কোনো একটা ফলের একটা সিজন বা একটা মৌসুম আছে। প্রতিটা ইমানদার মুসলমানদের জন্য নেকি কামাই করা, বেশি মুনাফা করা, সওয়াব কামাই করার একটা মৌসুম হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক এই মৌসুমটাকে যদি কোনো ইমানদার কাজে লাগাইতে পারে, আল্লাহ তাআলা তার ফসল, তার বিনিময় কি, এটা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দান করবেন। এখন ফসলটা কি হবে? সিয়াম পালন যে আমরা করেছি, এই পহেলা রমজান থেকে নিয়ে আজকে ২৭তম রমজান পর্যন্ত আমাদের ভেতরে কার কি পরিবর্তন হয়েছে আমরা নিজেরা বুঝতে পারবো। একটা মানুষের পরিবর্তন শুরু হয় ৩ দিন পর থেকে। আপনি যে কোনো একটা ঔষধ সেবন করবেন, যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের একটা ঔষধ, কমপক্ষে তাকে ৩ দিন সময় দিতে হবে। কয়দিন? একটা অ্যান্টিবায়োটিক ডোজ, তার সর্বনিম্ন মেয়াদ কয়দিন দেওয়া হয়? কোর্স ৩ দিন। ৩ দিন, ৫ দিন, ৭ দিন, ১৫ দিন, আস্তে আস্তে বৃদ্ধি হয়, কিন্তু সর্বনিম্ন হলো ৩ দিন। আপনি যে কোনো একটা আমল কমপক্ষে ৩ দিন করার পরেই এর ভালো মন্দ আপনি বুঝতে পারবেন। এই আমলটা করার দ্বারা আপনার কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে যাতে করে তোমরা নিজেদের মধ্যে তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া মানুষের মধ্যে চলে আসবে ২টা পদ্ধতির মাধ্যমে। রোজাটা পালন করেছে যারা ২টা পদ্ধতির মাধ্যমে, এই ২ পদ্ধতির মাধ্যমে সিয়াম পালন করলে তাদের মধ্যে তাকওয়া চলে আসে। একটা হলো রোজার বাহ্যিক সূরত, আর একটা হলো রোজার অভ্যন্তরীণ সূরত। বাহ্যিক সূরত হলো সকল প্রকারের হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, খানাপিনা থেকে, স্ত্রীর সাথে মেলামেশা থেকে, সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকা। এটা হলো রোজার বাহ্যিক সূরত। এটা হলো রোজার বাহ্যিক যে দেখা যায় এই ব্যক্তিটা সিয়াম পালন করেছে, এই খানাপিনা থেকে বিরত আছে, অন্যান্য কাজ থেকে বিরত আছে, এই জন্য ওই ব্যক্তিটা সিয়াম পালনকারী, সিয়াম পালন করেছে, সাওম। ২ নম্বর হলো রোজার অভ্যন্তরীণ সূরত। অভ্যন্তরীণ সূরতের মধ্যে হলো সকল প্রকারের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা, মিথ্যা কথা থেকে বিরত রাখা, হাতকে গুনার কাছ থেকে বিরত রাখা, চোখকে গুনার কাছ থেকে বিরত রাখা, জবানটাকে গুনাহের কাছ থেকে বিরত রাখা, আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমগুলি পালন করা। এইগুলি হলো রোজার অভ্যন্তরীণ সূরত। এই ২ সূরতে যত মানুষ রোজা পালন করেছে ওই ব্যক্তিগুলো হলো মুত্তাকি, তাকওয়াবান। রোজার একটা দেহ আছে, একটা প্রাণ আছে। একটা মানুষ, তাকে জীবিত মানুষ বলা হয় কখন? একটা পূর্ণাঙ্গ দেহ থাকতে হয়, সেই দেহের ভেতরে প্রাণ থাকতে হয়। কি কথা বুঝতে পারছেন ভাই? দেহের ভিতর কি থাকতে হয়? প্রাণ থাকতে হয়। আর ওই প্রাণটা থাকে কোথায়? কলবের মধ্যে। আমাদের রুহটা এটা কোথায় থাকে? হার্ট, হৃৎপিণ্ড, এই কলবের মধ্যে থাকে হলো আমাদের রুহ। এই হার্ট যে চলাফেরা করতেছে, এটা কিসের দ্বারা চলতেছে? রুহের দ্বারা এটা চলতেছে। রুহটা কি? এটা হলো আল্লাহ তাআলার একটা হুকুম।
আল্লাহর হুকুমটা এটা বসবাস করে, আল্লাহ জায়গা দিয়েছেন হার্টের মধ্যে, কলবের মধ্যে। এই জন্য কলব, এ হার্ট যদি চলে মানুষ সুস্থ, হার্ট যদি না চলে মানুষ মৃত। একটা পূর্ণাঙ্গ মানুষ বলা হয়, আস্ত একটা দেহ থাকতে হবে এবং সেই দেহের ভিতরে একটা কলব থাকতে হবে, আর ওই কলবের মধ্যে থাকে হলো প্রাণ, মানুষের রূহ। তাহলে পূর্ণাঙ্গ মানুষ তাকে বলা হয়। আর একটা পূর্ণাঙ্গ সয়ম, পূর্ণাঙ্গ রোজা পালনকারী, সিয়াম পালনকারী কোন ব্যক্তিকে বলতে হয়? বলা যায় যেই ব্যক্তিটা বাহ্যিক সুরত, তার দেহটা হলো রোজার দেহ, হলো তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকেছে, স্ত্রী থেকে আলাদা থেকেছে, এইটা হলো রোজার হলো দেহ। আর রোজার প্রাণ হলো সকল প্রকারের গুনাহের কাছ থেকে বিরত থেকেছে, নিজেকে গুনার কাছ থেকে বিরত রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। এইটা হলো রোজার কলব। যদি কলব থাকে, কলবের মধ্যে প্রাণ থাকবে, সে প্রাণ হলো কি? তাকওয়া। রোজার বাহ্যিক সুরাত, তার দেহটাও ঠিক আছে, রোজার অভ্যন্তরীণ সুরাত সকল গুনার কাছ থেকে বিরত থেকেছে, রোজার কলবটাও ঠিক আছে। এই দুইটা জিনিস ঠিক থাকলে পরে ওই জায়গার মধ্যে তার রুহটা থাকবে, ওইটার নাম হলো তাকওয়া। তাকওয়া যে অন্তরের মধ্যে থাকবে, মুত্তাকি ব্যক্তির থাকবে। এইভাবে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়, অর্থাৎ ওই দেহটা সচল রাখার জন্য প্রাণ সঞ্চার হয়। ওই প্রাণ সুস্থ এবং পবিত্র আত্মা, রুহটাকে সেই ব্যক্তি যখন পবিত্র কলবের মধ্যে লালন পালন করবে, তখন সেই পবিত্র আত্মাটা তাকে সঠিক পথের মধ্যে চলাবে, গুনাহের পথে চলাবে না। ওই পবিত্র আত্মা, পবিত্র রুহটা, তার তাকওয়া, ওটা তাকে কোন রাস্তায় চলাবে? ভালো রাস্তায় চলাবে, তাকে উৎসাহ প্রদান করবে ভেতর থেকে। তুমি সিয়াম পালন করেছো 1 মাস, তুমি রোজা পালন করেছো, তুমি আল্লাহর হুকুম পালন করেছো, অতএব তোমার দ্বারা সুদ খাওয়া সম্ভব না, তোমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না, তোমার দ্বারা মিথ্যা বলা সম্ভব না। তার পবিত্র আত্মা, তার রুহটা তাকে ভিতর থেকে সাজেস্ট করতে থাকবে, তাকে দিক নির্দেশনা দিতে থাকবে যে তোমার দ্বারা গুনাহ করা সম্ভব না, তোমার দ্বারা নামাজ কাজা করা সম্ভব না, তোমার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া সম্ভব না, মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব না, প্রতারণা করা সম্ভব নয়, বাজে কাজে লিপ্ত হওয়া তোমার দ্বারা সম্ভব নয়। সব কিছু তার ভিতর থেকে তাকে সাজেস্ট করতে থাকবে। কেন? তার মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক চলে যাওয়ার পর যে সমস্ত মানুষের মধ্যে পরিবর্তন দেখা যাবে, রোজার আগে দুনিয়ার মধ্যে গুনাহের কাজের মধ্যে চলাফেরা করেছে, কিন্তু সিয়ামের রমজানুল মুবারকের হক বলে ওই ব্যক্তি আদায় করতে পেরেছে, সারাদিন রোজা রেখেছে, আল্লাহর হুকুমগুলি পালন করেছে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, এই ব্যক্তির কাছ থেকে রমজানুল মুবারক যখন বিদায় নিয়ে চলে যাবে, রোজা চলে যাওয়ার পর ওই ব্যক্তিগুলি যদি আবার সেই আগের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার যে গুনার কাজ করেছে রমজানের পূর্বে, এই গুনার কাজ যদি সে আবার চালু করে দেয় ঈদের দিন থেকে, রমজান চলে যাওয়ার পর থেকে, বুঝতে হবে এই সিয়াম তার মধ্যে পরিবর্তন আনে নাই, সে শুধু না খেয়ে কষ্ট করেছে, শুধুমাত্র উপবাস থেকে কষ্ট করেছে, এই সিয়াম তার কোনো ফায়দা দেয় নাই। অনেক মানুষকে দেখা যায় রমজান চলে যাওয়ার পর তার অভ্যাসের পরিবর্তন হয় নাই। রমজানে ওই ব্যক্তি যেভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই 5 ওয়াক্ত নামাজ রমজান চলে যাওয়ার পর আবার ঠিক ওইভাবে পালন করে, রমজানের মতো করেই। রমজানে যেভাবে নিজেকে জিহ্বাকে নিয়ন্ত্রণ করে চলেছে, রমজান চলে যাওয়ার পর রমজানের অভ্যাসটা তার রেখে দিয়েছে। মিথ্যা বলে না, ফাহেসা কথা বলে না, জবানকে হেফাজত করে রাখে, চক্ষুকে হেফাজত করে রাখে। রোজা পালনরত অবস্থায় যেইভাবে নিজের চক্ষুটাকে হেফাজত করেছে, নিজের কানকে হেফাজত করেছে, নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি গুনার কাছ থেকে হেফাজত করেছে, রোজা চলে যাওয়ার পর, রমজান চলে যাওয়ার পর যদি এইভাবে আবার সে হেফাজত করে রাখে, বুঝতে হবে ওই মানুষটা, তার মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেছে। রোজা চলে যাওয়ার পর তার পরিবর্তন, রমজানে যেমনি ছিল অমনি। রমজানে কিভাবে তাকওয়া অর্জন হয়? যাদের তাকওয়া অর্জন হয়ে গেছে তারা বুঝতে পারছে 3 দিন রোজা রাখার পর থেকেই একটা মেডিসিন কাজ করতে কমপক্ষে কয়দিন লাগে? কথা বলেন, কয়দিন লাগে? 3 দিন, কমপক্ষে 72 ঘন্টা গেলে একটা মেডিসিনের রিয়াকশন শুরু হয়।
3 দিন সিয়াম পালন করার পরে, রোজা রাখার পরে ওই ব্যক্তির মধ্যে যদি পরিবর্তন আসে যে আমি ইচ্ছা করলেই এখন যে কোনো মুহূর্তে খেতে পারি, কিন্তু আমি খাইতেছি না কেন? আল্লাহর ভয়। এটা হলো তাকওয়া। আমার ঘরে হালাল বিবি আছে, ইচ্ছা করলে আমি মিলিত হতে পারি, কেন করি না? আল্লাহর ভয়। এটাই হলো তাকওয়া। আমি ইচ্ছা করলে মানুষকে ব্যবসার মাধ্যমে আমি ঠকাইতে পারি, ওজনে কম দিতে পারি, খাদ্যে ভেজাল দিতে পারি, কাপড়ে ভেজাল দিতে পারি, ভালোটা উপরে রাখতে পারি, নষ্টটা ভিতরে রেখে আমি প্রতারণার মাধ্যমে দিতে পারি, অতিরিক্ত মুনাফা করতে পারি, 300 টাকার জিনিস আমি 3000 টাকা বিক্রি করতে পারি। আমার দ্বারা সবই করা সম্ভব, গুনাহের কাজ করা সম্ভব। আমি যে এইগুলো করলাম না, কেন করলাম না? আল্লাহর ভয়ে করলাম না। এটাই হচ্ছে তাকওয়া। রোজার মধ্যে মানুষ যেভাবে আল্লাহকে স্মরণ করে, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহকে সম্পূর্ণরূপে সর্ব অবস্থায়, সর্ব কাজের সময়, সর্ব অবস্থায় আল্লাহকে যেভাবে স্মরণ করে, এটার নাম হচ্ছে তাকওয়া। রমজান চলে যাওয়ার পর রমজানের মতো করে যদি আল্লাহকে সে ঠিক তেমনি ভাবে স্মরণ করে এবং ভয় করে, বুঝতে হবে রমজান তাকে তাকওয়া শিখাইয়ে দিয়ে গেছে। রমজানের মেডিসিন তার মধ্যে রিঅ্যাকশন কাজ করেছে, তার আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে, আল্লাহর ভয় আর আল্লাহর তাকওয়া তার দিলের মধ্যে অর্জন হয়ে গেছে। আর এই ব্যক্তির দ্বারা গুনাহের কাজ করা সম্ভব নয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় রমজান পেয়ে গেল আর রমজান পাওয়ার পর নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা তিনি লানত করেছেন, জিবরাইল লানত করেছেন, নবীজি লানত করেছেন, অভিশাপ করেছেন। তাহলে যে ব্যক্তিগুলি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, না পারার কারণে এই ব্যক্তি রোজা চলে যাওয়ার পর আবার সে গুনার অবস্থায় আছে। রমজানের আগেও গুনাহ ছিল, রমজান ছিল কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, আল্লাহ তাকে ক্ষমা করেন নাই। রমজান চলে যাওয়ার পর এই লোক আরো বেশি খারাপ হয়। রমজান যাওয়ার পরে এই ব্যক্তি আরো বেশি খারাপ। কেমন খারাপ? আগে যদি ঠকাইছে 1 টাকা, এখন ঠকাবে 10 টাকা। মানুষকে গালি দিয়েছে যদি আগে 1টা, এখন দেবে গালি 2টা। আগে মিথ্যা বলছে দিনে যদি 5টা, রমজান যাওয়ার পর মিথ্যা বড় 10টা। কেন বলবে? কারণ রমজান পেয়েছে, আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করাইতে পারে নাই, আল্লাহর লানত অভিশাপ করেছে তার উপরে, এই জন্য গুনাহ সে আর বেশি করে করে। রমজানুল মুবারকের শুরুতে বিতাড়িত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা বেঁধে সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন। এই শয়তানকে ছেড়ে দেওয়া হবে রমজান চলে যাওয়ার সাথে সাথেই। শাওয়াল মাসে চাঁদ যখন উঠে যাবে, ঈদুল ফিতরের চাঁদ উঠে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবেন, হাত পা ছেড়ে দিবেন, সে আবার তার আগের কাজের মধ্যে লেগে যাবে। লাগার পর শয়তান খুঁজতে থাকবে তার সেই কাঙ্ক্ষিত বন্ধু বান্ধবগুলি কোথায়, তার অনুসারীগুলি কোথায়। আলা ইন্না হিজবাশ শাইতান, শয়তানের দলগুলি কোথায়, শয়তানের অনুসারীগুলি কোথায়, শয়তান তাদেরকে খুঁজতে থাকবে। থাকার পর শয়তান খুঁজবে যে আমার বন্ধু ছিল রমজানের আগে, সে কি আমার বন্ধুত্ব সম্পর্ক টিকায় রাখছে নাকি আমার বন্ধুত্ব ছিন্ন করেছে। কোন ব্যক্তিগুলি আমার সাথে বন্ধুত্ব ছিন্ন করলো, ওই মানুষগুলি হলো তারা যারা সিয়াম পালন করে তাকওয়া অর্জন হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, নিজের গুনাহগুলি মাফ করায় দিয়েছে, এখন আর খারাপ কাজ করে না। শয়তান বলে এরা আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আর যে সমস্ত এদের উপরে শয়তান দারুণভাবে নারাজ হয়ে যায়, নাখুশি হয়ে যায়, বেজার হয়। আর যে সমস্ত মানুষগুলি রমজানের পূর্বে শয়তানের সাথে বন্ধুত্ব ছিল, শয়তানের দলভুক্ত ছিল, শয়তানের কথা মতো উঠতো আর বসতো, শয়তানের কাজগুলি সে পরিচালনা করত, শয়তান যেভাবে ইশারা ইঙ্গিত দিত সেইভাবে সেই কাজগুলি করত। রমজান চলে যাওয়ার পর শয়তান আসার পরে যখন দেখবে আমার কাঙ্ক্ষিত দলের নেতা কর্মীগুলো কোথায়, আমার দলের সমর্থনগুলি কোথায়, এই ব্যক্তিদেরকে সে খুঁজতে থাকবে। খোঁজার পরে যখন দেখবে 1 2জনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে পাওয়া গেছে, কারণ এই লোকগুলি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারে নাই। আমি যে দায়িত্ব তাদের উপর অর্পণ করে গিয়েছিলাম, রমজান চলে যাওয়ার পর আমার দায়িত্বগুলি এই মানুষগুলি পালন করেছে, আমার প্রতিনিধিত্ব করেছে দুনিয়ার মধ্যে। মিথ্যা বলা তাকে শিখিয়ে গিয়েছিলাম, রমজানও মিথ্যা বলেছে, রমজান আগেও মিথ্যা বলেছে। সুদ খাওয়ার অভ্যাসের মধ্যে তাকে রেখে গিয়েছিলাম, সুদের মধ্যে রাখছিলাম।
আমি চলে যাওয়ার পর আবার সেই সুদ থেকে বাহির হতে পারে নাই, সুদের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, জেনার মধ্যে তাকে রেখে গিয়েছিলাম। আসার পরে দেখবে লোকটা আবার সেই জেনার মধ্যে আছে, জেনার গুনাহ সে মাফ করাইতে পারে নাই। তার আমল নামা খোলা হবে, শয়তান দেখবে তার আমল নামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, সে আমার দলভুক্ত। শয়তান তার উপরে দারুণভাবে খুশি হয়ে যায় এবং শয়তান সে আল্লাহ তাআলার লানত করেছে ওই ব্যক্তির উপর, সেই লানতের সাথে সাথে শয়তান তাকে আরো শক্তভাবে আবদ্ধ করে নেয়। যখন আল্লাহ লানত তার উপরে থাকে আর শয়তান আসার পরে যখন দেখে সে আমার সাথে বন্ধুত্ব ছিন্ন করে নাই, আমার সাথে তার যে সম্পর্ক আগে ছিল এই সম্পর্ক সে বজায় রাখছে পুরো 1 মাস, যা শিখিয়ে গেছিলাম, যে দায়িত্ব তাকে দিয়ে দিয়েছিলাম এই দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছে। অতএব তোমার জন্য সারপ্রাইজ। কি সারপ্রাইজ? আগামী 1 বছর রমজান আসার আগ পর্যন্ত তোমার প্রমোশন দেওয়া হলো, তুমি বড় শয়তান। শয়তান ওরে সেলুট দেয় যে তোমার আল্লাহ এত সুযোগ দেওয়ার পরেও যেহেতু তুমি আমার সাথে বন্ধুত্ব ছিন্ন করো নাই, তাহলে আমার সাথে তোমার গভীর সম্পর্ক, আমার বিপদের দিনেও তুমি আমাকে ছেড়ে যাও নাই, আছে না নাই? বিপদ দেখলেই নেতার সাথে কর্মীরা কেটে পড়ে, আছে না নাই? পল্টি নাই, কিন্তু তুমি পল্টি নাও নাই, তুমি যথাযথভাবে আমার সম্মান রক্ষা করে চলেছ, অতএব তোমার বড় পদ দেওয়া হলো। এই জন্য ওই ব্যক্তি আসার পরে, রমজান যাওয়ার পরে, আগে যে খারাপ কাজ করছে যদি দিনে 10টা, তখন করবে 20টা। কথা বুঝতে পেরেছেন ভাই? দেখবেন সমাজের মধ্যে রমজান যাওয়ার পর এক শ্রেণীর লোকের আবির্ভাব হবে, যেই লোকগুলিকে দেখলেই বুঝবেন শয়তান তারা প্রমোশন দিছে। শয়তান তারা কি করছে? শয়তান তারা প্রমোশন দিছে, অফিসার বানাই দিছে, বড় নেতা, বড় লিডার তাকে বানাই দিছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তাকওয়াবান ব্যক্তিদেরকে দুনিয়ার মধ্যে কিছু পুরস্কার করবেন। যারা সিয়াম পালন করে তাকওয়া অর্জন করতে পেরেছে, তাদের জন্য পুরস্কার হলো 1 নম্বরে পুরস্কার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই মানুষটা যদি তার জীবনের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। 1 নম্বর পুরস্কার কি? ওই ব্যক্তি যত গুনাহ করেছে, সগীরা গুনাহ কবিরা গুনাহ, তার জীবনে যদি প্রত্যেকটা চোখের পলকেও গুনাহ করে থাকে, যদি তার রমজান আসার পরে সে তাকওয়া অর্জন করেছে, সে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করেছে, রমজান হক আদায় করেছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। 2 নম্বরে পুরস্কার হলো রমজানুল মুবারক চলে যাওয়ার সাথে সাথে শাওয়াল মাসের 1 তারিখে তাদের জন্য একটা রয়েছে, ইমানদারদের জন্য রয়েছে একটা আনন্দের দিন, ফুর্তি করার দিন। যে আনন্দের দিনে হবে সমস্ত রোজাদাররা আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। সমস্ত রোজাদার, সায়েম পালনকারী যারা আছে, সওম পালনকারী সায়েম ব্যক্তি যারা, ওই সমস্ত মানুষগুলি সবাই হলো আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ বলেন তোমাদেরকে মেহমানদারি করা হবে, চলে যাও খোলা মাঠে নামাজ আদায় করার জন্য। আজ তোমাদের আর না খেয়ে থাকতে হবে না, আমার ভয়েতে আমি দেখে ফেলবো, আমার ভয়েতে তোমরা না খেয়ে থেকেছো পুরা 1 মাস, আর তোমাদের আজকে না খেয়ে থাকতে হবে না। সকাল সকাল তোমাদের জন্য আজকে আমি সওম পালন করাকে, রোজা রাখাকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। আগের দিন রোজা রাখা আল্লাহ বললেন আজকে খাওয়া যাবে না, খাইলে হারাম, পরের দিন না খাইলে হারাম। সুবহানাল্লাহ। আগের দিন রোজা রাখতে হবে ফরজ, পরের দিন হলো না রাখা ফরজ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার মেহমানদারি। 3 নম্বরে পুরস্কার হলো চলে যাও বান্দা, তুমি নতুন পোশাক পরে ঈদগাহে চলে যাও, ঈদগাহে গিয়ে তুমি আমার শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ তোমাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। অন্যান্য স্বাভাবিক নামাজগুলির মধ্যে তাকবীর থাকে স্বাভাবিক, কিন্তু এই নামাজটা হলো স্পেশাল নামাজ। আমার সন্তুষ্টির জন্য তুমি এই নামাজ আদায় করবে খোলা মাঠে। আমি আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে ক্যামেরা করে দেখব, খোলা মাঠের মধ্যে থাকবে। আমার সমস্ত ঈমানদার বান্দাগুলি ঐক্যবদ্ধ হয়ে যাবে, এক রশ্মিকে শক্ত করে মজবুত করে ধরবে। এটার মাধ্যমে হাজার হাজার মানুষ তোমরা এক কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাও, নামাজ আদায় করো।
এই নামাজ আদায় করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিষ্পাপ বানাইয়া দিব, যেই মাসুম বাচ্চাটা আজ সবেমাত্র ভূমিষ্ঠ হলে পরে তার আমল নামায় কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে তোমাকে বাড়িতে ফিরাইয়া দিব। এটা কাদের জন্য? রোজাদারদের জন্য, যাদের তাকওয়া অর্জন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মেহমানদারি 4 নম্বরে পুরস্কার হলো, আমি রব্বুল আলামিন তোমার তাকওয়াটাকে সেভ করে রাখার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। তুমি রমজানুল মুবারকে যত কষ্ট করে তুমি তাকওয়া অর্জন করেছো, সাধনা করেছো, তোমার আত্মাটাকে পবিত্র করেছো, এখন এই পবিত্র আত্মাটাকে শয়তান আবার নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করবে। শয়তানের কাজ হলো তোমার আত্মাটাকে নষ্ট করে দেওয়া, তোমার তাকওয়াটাকে নষ্ট করে দেওয়া, তোমার পরিষ্কার স্বচ্ছ ঝলমলে কলবটাকে, আত্মাটাকে কলুষিত করে দিবে, কালো দাগ ফেলে দিবে, নষ্ট করে দিবে। এই জন্য শয়তান চক্রান্ত করবে। আর সেই শয়তানের চক্রান্ত থেকে বাঁচার মতো দুনিয়ার কোনো হাতিয়ার নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। আছে কে কোন? পৃথিবীর কোন সিকিউরিটি গার্ড আছে শয়তানের চক্রান্ত থেকে মানুষের দিলকে বাঁচাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, শয়তানকে মানুষের অন্তরের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি আমি আল্লাহ দান করেছি, আর তাকে নিয়ন্ত্রণ করার শক্তি আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার সেই পবিত্র আত্মাটাকে সেভ করার জন্য, নিরাপদ রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার দায়িত্ব আমি আমার কুদরতে হাতে গ্রহণ করে নিলাম। শয়তান তোমাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। যদিও কোনো সময় গুনাহ হয়ে যায়, হঠাৎ গুনাহ হয়ে গেছে, কোনো মনের অজান্তে গুনাহ হয়ে গেছে, দেখবেন রমজানের আগে নামাজ কাজা করছেন, মনে কোনো ব্যথা লাগে নাই, এমনি স্বাভাবিক নামাজ কাজা হয়ে গেছে, রাত্রে ঘুমায় গেছেন, সকালে সূর্য উঠে গেছে, 7টা-8টা বেলা হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন, মনের মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো অনুশোচনা নাই। রমজান চলে যাওয়ার পর দেখবেন নামাজ কাজা হয়ে গেছে, মনে মনে ব্যথা লাগে, আফসোস লাগে, এর কি করলাম, সারাটা রমজান নামাজ পড়লাম, ফজরের নামাজ, আজকে শয়তানের ধোঁকায় পড়ে ঘুম একটু বেশি হওয়ার কারণে নামাজটা পড়তে পারলাম না। মনের মধ্যে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আল্লাহর কাছে সেই ব্যক্তি ক্ষমা চাইতে থাকে, আল্লাহ আজকে ভুল হয়ে গেছে, নামাজটা পড়তে পারি নাই, সাথে সাথেই কাজা নামাজটা আদায় করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে কবুলিয়ত নামাজের সওয়াব দান করে দেয়। হঠাৎ যদি ওই ব্যক্তির কোনো গুনাহ হয়ে যায়, আর সেই অন্য মাসে রমজানুল মুবারকের পূর্বে গুনাহ হওয়ার কারণে তার মনের মধ্যে কোনো অনুভূতি থাকতো না, গুনাহ করছি তাই কি হয়েছে, আবার গুনার কথা বন্ধু বান্ধবের কাছে কেউ আগ্রহের সাথে ফুর্তির সাথে প্রকাশ করে, আছে না নাই? গুনাহ করে আসছে, আসার পরে কয়, দোস্ত আজকে কাম একটা করছি, কি এই একটা কাম করছি, মানে যেই খারাপ কাজটা করছে এটা আগ্রহের সাথে, আনন্দের সাথে সে মনে করতেছে কি সে যে অন্যায় করছে এটা না, সে অন্যায়টাকে ন্যায় মনে করে আনন্দের সাথে ফুর্তির সাথে কাছের মানুষের কাছে প্রকাশ করে। এটা ফতোয়ার কিতাবে বলা হয়েছে, কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে সে হলো ফাসেক। সেই কবিরা গুনাহ গোপনে করার পরে সে যখন আনন্দের সাথে অন্য বন্ধু বান্ধবের কাছে, কাছের মানুষের সাথে যখন প্রকাশ করে আনন্দের সাথে, তখন এটার কবিরা গুনাহ থাকে না, এটা শিরকে পরিণত হয়। তখন তার জন্য কালেমা পড়া ওয়াজিব। কথাটা কি ছোট কথা না বড় কথা? খুবই মারাত্মক। আমরা কি করি, একজনের সাথে প্রতারণা করি, মিথ্যা কথা বলি, বলার পরে তারে ঠকায় আসে, আসার পরে বলে, দোস্ত আজকে অমুকের ঠিক মতো ফাঁসে একটা ফালাইয়া দিছি। কেমনে? কই এটা বলছিলাম, আমি মিথ্যা কথা বলে এটার মধ্যে ফালাইয়া দিছি। এই যে একটা গুনার কাজ আমি করলাম, গুনাহ, একজনকে ঠকাইলাম, একজনের সাথে মিথ্যা বললাম, বলার পরে এটা আবার আরেক বন্ধুর সাথে আগ্রহের সাথে প্রকাশ করতেছি। একজন জেনা করে আসছে, আসার পরে বলতেছে, দোস্ত আজকে জেনা করলাম, খুব আনন্দের সাথে বলতেছে। জেনা করছে কবিরা গুনাহ, আনন্দের সাথে প্রকাশ করলো, এটা শিরকে পরিণত হয়ে গেছে। এটা শুধু তওবা করলে হবে না, এটা তওবার সাথে কালেমা পড়তে হবে। জেনা করছে নিজে নিজে,
গোপনে থাকবে, এটা ভিতরে ভিতরে সে তওবা করবে, অনুতপ্ত অনুশোচনে চলে আসবে, এটা আল্লাহ তাআলা তার কবিরা গুনাহ হিসেবে তাকে মাফ করে দিবেন। কিন্তু যখন সে আনন্দের সাথে প্রকাশ করে, তখন তার সাথে ঈমান নিয়ে আসতে হবে। কথা বুঝতে পেরেছি ভাই? অতএব গুনার কথা আগ্রহের সাথে এটা প্রকাশ করা যাবে। রমজানুল মুবারকের পূর্বে গুনার কাজ করলে আগ্রহের সাথে মানুষের কাছে প্রকাশ করত, আর নিজের মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনা আসতো না। এখন রমজান চলে যাওয়ার পর ওই ব্যক্তি সিয়াম পালন করেছে, সিয়াম পালন করার কারণে তার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেছে। এখন রোজা চলে যাওয়ার পর গুনার কাজ হঠাৎ হয়ে গেছে, মানুষ হিসেবে এটা হতেই পারে। হয়ে যাওয়ার পর ওই ব্যক্তির অন্তরের মধ্যে চলে আসছে, আল্লাহ আমি কি করলাম, আফসোস চলে আসছে, অনুতপ্ত অনুশোচনা চলে আসছে। সাথে সাথে ওযু করে মসজিদে চলে গিয়েছে। মসজিদে চলে যাওয়ার পর 2 রাকাত তওবা নামাজ আদায় করে সেজদায় পড়ে আল্লাহর কাছে হাউমাউ করে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে ডাক দিয়ে বলেন, বান্দারে তোর গুনাহ হয়ে গেছে, গুনার জন্য আজকে তোর মধ্যে যে অনুতপ্ত অনুশোচনা চলে আসছে, আমি আল্লাহ আমার গফফার নামের উসিলায় তোদেরকে মাফ করে দিলাম। তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। 5 নম্বরের পুরস্কার, সিয়াম পালনকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে মৃত্যু দান করবেন। আমরা জীবনে যে যাই করি, জীবনে একটা বড় আশা থাকে, আল্লাহ ঈমানের সাথে আমার মৃত্যুটা দিও। কথা কোন ঠিক কিনা? এটা আবার অনেকেরই থাকে না। কথায় কথা চলে আসছিল, সাংস্কৃতিক অঙ্গনের সানজিদা খাতুন নামে একজন মহিলা গত পরশুদিন মনে মারা গেছে। সংবাদ মাধ্যম আপনারা দেখেছেন। সাংস্কৃতিক অঙ্গনের, আসলে আমাদের দেশের সাংস্কৃতিক নামে হয় অপসাংস্কৃতিক চর্চা। কোনটা? যত আবুল তাবুল আউল বাউল ফাউল আছে, যত অশ্লীল গান বাজনা আছে, নাটক, অশ্লীল সিনেমা, এইগুলো দেওয়া হয়েছে আমাদের দেশের সংস্কৃতি। কথা কোন ঠিক কিনা? দেহ দোলানোর মাধ্যমে, দেহ বিক্রির মাধ্যমে, সৌন্দর্য বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে তাদেরকে বলা হয় নায়ক নায়িকা। বাংলাতে বলা হয় কি? অভিনেতা অভিনেত্রী। কি কথা বুঝতেছেন আপনারা? এই টাকা ইনকাম করা, দেহ প্রদর্শন করা, নাচ গান করা, গান বিক্রি করা, সম্পূর্ণ এগুলো হারাম। নিকৃষ্টতম উপার্জনের মধ্যে হলো এটা হলো শ্রেষ্ঠতম একটা। যারা দেহ বিক্রি করে, যারা নাটক সিনেমা করে, নিজেকে সেলিব্রিটি হিসেবে নায়ক নায়িকার পরিচয় দেয়, অভিনেতা অভিনেত্রীর পরিচয় দেয়, নিজেকে প্রদর্শন করে মানুষের কাছে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, যৌন সুরসুরির মাধ্যমে নিজেকে প্রদর্শন করে, এরা হলো জাতির নিকৃষ্টতম একটা প্রাণী। এটা মানুষ বলা যায় না, এরা নিকৃষ্টতম প্রাণী। এদের উপার্জন সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। সেই সাংস্কৃতিক অঙ্গনের একজন মহিলা, তার জীবনে বিয়ে শাদী হয় নাই, নাম হলো সানজিদা খাতুন, গত 2 দিন আগে মারা গেছে। তার শেষ বিদায় দেওয়া হলো কোথায়? বাংলা একাডেমি। সেই চারুকলায় নেওয়া হয়েছে তার মরদেহ, কফিনের মধ্যে রাখা হয়েছে, তার মুখটাকে বাহির করা হয়েছে। সেই সাংস্কৃতিক নামের অপসাংস্কৃতিক ব্যক্তিরা, নারী পুরুষ, নাস্তিক মুরতাদ, সবগুলি মুশরিকগুলি চারপাশে একত্রিত হয়ে গান গাইতেছে, রবীন্দ্রসঙ্গীত। তার চিরবিদায়, শেষ বিদায় হচ্ছে কি দিয়ে? রবীন্দ্রসঙ্গীত দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, নাউজুবিল্লাহি মিন যালিক, তিনি কত বড় বুজুর্গ মানুষ ছিলেন বলেন তো দেখি। উনি ওনার কবিতার উপরে, সাহিত্যিকের উপরে নোবেল পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন। আল্লাহর কাছে এই নোবেলের কি 2 পয়সার কোনো দাম আছে? বলেন দাম আছে? আল্লাহর কাছে কিসের দাম? ঈমানের দাম। একজন মুসলমানের সন্তান, নাম হলো সানজিদা খাতুন, একটা মুসলিম মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলিম দেশে থাকে, তার মৃত্যু হয়েছে, তার লাশটাকে সামনে রেখে ফুল দেয়, গান বাজনা করে,
তাকে চিরবিদায় দেয়। এখন শুনলাম তার লাশটাকে নাকি মেডিকেল কলেজে ডাক্তারি শেখার জন্য ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে। তাকে দাফন করা হবে না, তিনি মেডিকেলে দান করে দিয়েছেন নিজের দেহটাকে সবাই মিলে। এই যে তার জীবনের শেষ আশা কি ছিল, যে আমি সাংস্কৃতিক অঙ্গনে বড় হয়েছি, সাংস্কৃতিক চর্চা করেছি, গান বাজনার মধ্যে সারা জীবন থেকেছি, অতএব আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর সময়েও আমার কানের কাছে কালিমা পড়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। আমার যখন বিদায় হবে, আমার জানাজারও দরকার নাই, আমার লাশটাকে সামনে নিয়ে তোমরা সবাই মিলে ঢোল, তবলা, হারমোনিয়াম 1 তারা 2 তারা 6 তারা বাজাবে আর রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকবে, আর আমার দেহটাকে মেডিকেলে দিয়ে দিবে। এটাই হলো তার জীবনের শেষ চাওয়া এবং পাওয়া ছিল। কত বড় কপাল পোড়া হলে পরে, কত বড় মুরতাদ হলে, কত বড় নাস্তিক হলে পরে, মানুষ যতই খারাপ হোক, একটা তো শেষ পর্যন্ত আশা থেকে আল্লাহ যাই করলাম অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে বলে যাই যে আমার জানাজাটা জীবনে যতই খারাপ কাজ করছি, ভালো একটা হুজুর দিয়ে আমার জানাজাটা পড়াইয়া 2-4 জন মানুষ খাওয়াইয়া আমার লাশটা দাফন করুক। এ কথা বলে কি বলে না? সর্বশেষ একটা আশা থাকে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যাই করছি তুমি মাফ করে দিও, ইমানের সাথে যদি আমার মৃত্যুটা হয়। এই আশাটা তো অন্ততপক্ষে একটা সর্বনিম্ন ইমান যার মধ্যে আছে, সর্বনিম্ন এবং সব থেকে স্বল্প পরিমাণে ইমান যার মধ্যে আছে, ওই ব্যক্তিটাও কমপক্ষে এই কথাটা বলে যে আল্লাহ আমার ইমানের সাথে মৃত্যু দিও। সারা জীবন সে নামাজ কালাম কিচ্ছু না করুক, এই কথাটা কিন্তু একটা মানুষের আশা থাকে। এটার থেকেও কতটা নিকৃষ্ট হলে পরে তার শেষ বিদায় কালিমাও নাই, কালামও নাই, কিচ্ছু নাই, শুধু আছে গান বাজনা, ঢোল তবলা, এগুলিতে তার চিরবিদায়। জাহান্নামের আসামি, এত কোনো সন্দেহ নাই। এই সমস্ত সংস্কৃতি থেকে মুসলমানদের শিখার কোনো কিছুই নাই। বাংলাদেশে যে সমস্ত সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় পরিচালনা হচ্ছে, আর সেখান থেকে কি হয়, এদের একটাই হলো কাজ, পহেলা বৈশাখ আসতেছে, মঙ্গল শোভাযাত্রা আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা, এটা হলো সম্পূর্ণ হিন্দুদের একটা সংস্কৃতি, এটা হলো তাদের ধর্মীয় একটা রীতি। তাদের যে ধর্মীয় বই আছে, পুস্তক আছে, তাদের ধর্মীয় পুস্তক অনুযায়ী পহেলা বৈশাখে তারা মঙ্গল শোভাযাত্রা কি করবে, তারা কতগুলি দেবতাকে তারা মানে, এগুলো হলো তাদের সম্পূর্ণ কালচার। কিন্তু সেই কালচারটাকে আস্তে আস্তে এনে মন্ত্রণালয়ের ভেতরে ঢোকানো হয়েছে। সেখান থেকে 18 কোটি মুসলমানের মাথার উপরে এই শিরকি আকীদা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। এখান থেকে মুসলমানের শিক্ষা নেওয়ার কোনো কিছুই নাই। মঙ্গল শোভাযাত্রা, এই হুতুম, এই পেঁচা আর যত উল্লুক আর ভাল্লুক সেখানে দেওয়া হয়, সবগুলিকে এক একটা ভাগ্যের জন্য দেবতা হিসেবে মানা হয়। আপনি যান হিন্দুদের কাছে, তাদের ঠাকুরকে জিজ্ঞাসা করেন, তারা হুতুমকে একটা তকদিরের জন্য তারা মানে, মঙ্গলকে তারা একটা তকদিরের জন্য মানে, ভাল্লুককে তারা একটা তকদিরের জন্য মানে, এক একটা প্রাণীকে তারা এক একটা শুভ অশুভ লক্ষণের জন্য তারা সেটা মেনে থাকে। এটা তাদের ধর্মীয় কালচার। আমার তাদের ধর্মীয় কালচারের উপরে আমার অসম্মান করার কোনো অধিকার নাই, এটা তারা তাদেরটা মানবে, এটা তাদের বিষয়। কিন্তু সেটা নিয়ে এসে যখন কোনো মুসলমান, একটা সারা 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা একটা মন্ত্রণালয় চলবে, সেই মুসলমানের পয়সা দিয়ে সেই মন্ত্রণালয়ের মধ্যে থেকে মুসলমান নামধারী অমুসলিম সংস্কৃতিগুলি যখন মুসলমানদের উপরে চাপায় দেবে শিরকি আকীদা, তখন সেখানে আমাদের কথা আছে। যাদেরটা আপনি তাদেরকে করতে দেন, একজনেরটা আরেকজনেরটা চাপাইয়া দেওয়ার কোনো দরকার নাই। আমার রমজান হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপর চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার রোজার ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানি, আমার হালাল গরু একটা হিন্দু অন্য ধর্মের মানুষের উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আবার অন্য ধর্মের বড়দিন, অন্য ধর্মের এই দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, বৌদ্ধ পূর্ণিমা, এই সমস্ত কালচার, পহেলা বৈশাখ মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নাই। এগুলো আপনি কোথায় পেয়েছেন? একজনের ধর্মীয় কালচার আরেকটা ধর্মের মানুষের উপর আপনি চাপিয়ে দেন, এটা সম্পূর্ণরূপে ধর্মীয় অবমাননা করা হয়, ধর্মের উপর আঘাত করা হয়। এই ধর্মীয় অনুভূতিতে আঘাতের আইন
এটা আগামী দিনে আরো শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় অনুভূতিতে ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মনীষী যিনারা আছেন তাদেরকে আঘাত করে কথা বলার অধিকার কারো নাই। হিন্দু ধর্মের উপরে আঘাত করে কথা বলার অধিকার কারো নাই। খ্রিস্টান ধর্মের উপরে যার যার ধর্মীয় অনুভূতি, যার যার ধর্মীয় স্বকীয়তা এবং যার যার ধর্মীয় স্বাধীনতা, সে তার তার ধর্ম সেভাবে পালন করবে। এক ধর্ম আরেক ধর্মের উপর আঘাত করার কোনো অধিকার ইসলাম দেয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, কোরআনে নাই। তাহলে এক ধর্মের কালচার আরেক ধর্মের উপর চাপিয়ে দেওয়া, এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটার বাহির আর কোনো কথা নাই। সম্মানিত হাজরিন, তাহলে যে কথা বলতেছিলাম, একটা মানুষের সর্বশেষ এবং জীবনের শেষ মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া হয় কি? ঈমান। যে আল্লাহ আমাকে ঈমানের হালতে মৃত্যুটা দিও। আল্লাহ তাআলা বলেন, একটা সায়েম, রোজা পালনকারী, সওম পালনকারী ব্যক্তি, তার অন্তিম শয্যা যখন এসে যাবে, তার মধ্যে রমজানের তাকওয়া থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের শেষ নিঃশ্বাসটা ঈমানের সাথে গড়াইয়া দেই। তার মৃত্যু হবে ঈমানের হালতে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাসরের মাঠে রোজাদারদের জন্য আলাদা স্পেশাল জায়গা করা হবে। ওই জায়গার মধ্যে রোজাদার যখন কবর থেকে হাসরের মাঠে উঠবে, ওঠার পর হাসরের মাঠের ভয়াবহতা তাকে কখনো বিন্দু পরিমাণ স্পর্শ করবে না। ওই ব্যক্তি উঠবেন, সোজাসুজি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিয়ে দিবেন। স্পেশাল একটা দরজা থাকবে, জান্নাতের গেট থাকবে, রাইয়ান নামক দরজা। আল্লাহ তাআলা বলবেন, এই দরজা দিয়ে শুধুমাত্র আজকে রোজা পালনকারীরাই প্রবেশ করবে। আর আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি খুব কষ্ট করে রোজা পালন করেছো, তোমার মধ্যে আমি আল্লাহর ভয় অর্জন করেছো, 1 মাস না খেয়ে থেকেছো, আমার সমস্ত হুকুমগুলি তুমি পালন করেছো, আজ তুমি আমার কাছে কি চাও? রোজা পালনকারী বলবেন, ও রব্বুল আলামিন, আমি আপনাকে যদি পেয়ে যাই তাহলে সব পেয়ে যাব। আল্লাহ তাআলা তিনি বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আর সওম পালনকারী সওম পালন করেছে একমাত্র আমার জন্য, আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। তাহলে রোজাদারের ফজিলত কম না বেশি? এখন বিপরীত মুখে আসেন, যারা রোজা পালন না করেছে তাদের অবস্থা কি হবে? যারা বিনা উজরে, শরীয়ত সম্মত উজর ব্যতীত, শরীয়ত সম্মত উজর কি? অসুস্থ হয়ে গেছে, মুসাফির ছিল, রোজা রাখতে পারে নাই, এটা শরীয়ত সম্মত উজর। অসুস্থ, আল্লাহ তাআলা বলেছেন তার রোজা না রাখলে চলবে, যদি সুস্থ হয় পরে আদায় করবে, যদি সুস্থ না হয় ফিদিয়া দান করে দিবে, ফিদিয়া দিয়ে দিবে। ডাক্তার এমন অসুস্থ হয়ে গেছে, ডাক্তার তাকে রোজা রাখতে নিষেধ করেছে, ইসলামিক ডাক্তার, মুসলিম ডাক্তার। এই ধরনের প্রয়োজন ছাড়া, উজর ছাড়া, এরপরও কিছু কিছু এলাকার মধ্যে রাষ্ট্রীয়ভাবে কিছু জুলুম অত্যাচার হয়, সুস্থ আছে, মুসাফিরও নয়, মুকিম আছে, সব আছে, কিন্তু সেখানে রাষ্ট্রীয়ভাবে রোজা রাখা নিষেধ, আছে না নাই? এমন জালেমের দেশও তো পৃথিবীতে আছে, বা কোনো সময় ছিল, ভবিষ্যতে হতে পারে। সেখানে রোজা পালন করা নিষেধ, পালন করতে পারে না। রোজা পালন করলে কি হবে? ফাঁসি হবে, জেল জুলুম হতে পারে, নিজের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা সেখানে আছে। এগুলো হলো শরীয়ত সম্মত উজর। শরীয়ত সম্মত উজর ব্যতীত বিনা কারণে যারা রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যেন ঈদুল ফিতরে আমার ঈদগাহে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় ধমক দিয়ে বলেছেন যে তারা যেন আমার ঈদগাহে না যায়। আর আমাদের সমাজে কি দেখা যায়? সারা মাস রোজা রাখে নাই, ইচ্ছা মতো কালো পর্দার ভিতরে ঢুকে ঠিক মতো খাইছে, জনমের খাওয়া। আবার ঈদের দিন ঈদের মার্কেটটাও ঠিক মতো করছে। আবার বিভিন্ন জায়গায় ইফতার পার্টি নামক কিছু অপসংস্কৃতির মধ্যেও সংযুক্ত হয়েছে, আছে না নাই? ইফতার এটা হলো একটা পবিত্র জিনিস, এটা হলো রমজান সিয়াম পালনকারীদের জন্য। এটাকে আমরা বাঙালিরা রাজনৈতিক নাম দিয়েছি ইফতার পার্টি। কথা কন ঠিক কিনা? কি কষ্ট পাইতেছেন? এটা আমরা কি নাম দিয়েছি? ইফতার পার্টি। আচ্ছা, সেখানে রোজাদার বেরোজদার যায়, সবাই খায়। কে বলে ভাই রোজা না রাখলে কি হবো? এখন যদি ইফতারটা না করি তাহলে এটাও তো একটা নাফরমানি হয়, ওটাও করছে। আবার ঈদের কেনাকাটা যা আছে ওটাও করছে। ঈদের দিন সকালে রোজাদারে যা খায় ও তাই খাইছে। আবার কি এমন এক পাঞ্জাবি পড়ছে, রাস্তা দিয়ে সুইপারের কাজটাও নিজেই করছে, আছে না নাই? পাঞ্জাবি আর পায়জামা সব রাস্তা পরিষ্কারের কাজ করছে। যায় কি করে? সবার আগে ইমাম সাহেবের পেছনে সোজা হয়ে যায় খারাপ, আছে না নাই?
যতই ভাব নেক রোজাদারের, ভিতরে ভিতরে একটা সুরসুর ভাব তো আছেই, আছে না নাই? কানার মনে মনেই জানা, সে যতই সামনের কাতারে গিয়ে দাঁড়াক, যতই সে ইফতারে অংশগ্রহণ করুক, সে যতই ঈদের আমেজ নিয়ে থাকার চেষ্টা করুক, তাকে আপনি জিজ্ঞাসা করেন, সে তার দিলের মধ্যে হাত দিয়ে বলুক, সেই ঈদের ফিলিংস তার মধ্যে নাই, ঈদের আনন্দ তার দিলের মধ্যে নাই। সে উপরে উপরে মানুষকে দেখায়। প্রকৃত ঈদের আনন্দ তারাই পায় যারা এক মাস আল্লাহর হুকুম পালন করেছে। এদের মতো প্রশান্তি, তার যে গুনাহ মাফ হবে, সে রোজাদার ব্যক্তি নিজেই মনের মধ্যে একটা জান্নাতীয় অনুভূতি তার মধ্যে আসবে, এক প্রশান্তি সে অনুভব করবে যে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আমাদের ঈদের দিনে কিছু কাজ আছে। যেহেতু আজকে শেষ জুমা, ঈদের দিন আমরা কি করব? সকাল সকাল ঘুম থেকে উঠবো, ফজর নামাজ বাদ, কি কন? সারা মাস তো পড়লামই, ঈদের দিন আর না পড়লে কি হবে? পড়া লাগবে কি লাগবে না? ফজর নামাজ পড়বো, বাড়িতে যাব, গোসল করব। ঈদের দিন ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সুন্নত হলো বাড়ি থেকে অল্প একটু মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া। যাদের ডায়াবেটিস আছে একটু কম করে খাবেন, বেশি খাইলে আবার ঈদগাহে মাঠে গিয়ে আপনার মাথা ঘোরাতে পড়ে যাবেন, ডায়াবেটিস বাদ। এই জন্য একটু মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া, কমপক্ষে হলেও 2টা খেজুর খেয়ে যাবেন, এটা হলো সর্বনিম্ন। আর যাব আমরা যে রাস্তা দিয়ে ঈদগাহে যাব, তাকবীর পড়ব আমরা আস্তে আস্তে, যেহেতু ঈদুল ফিতর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদগাহে গিয়ে কাউকে কষ্ট দেব না। একজন সামনে বসছে, আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব। কারো ঘাট টপকায় আমার সামনে যাওয়ার এই রীতিনীতি থেকে আমার বাইরে আসতে হবে। একজন যদি ইচ্ছা করে আপনাকে সামনে দেয়, একরাম করে সম্মান জানাই, এটা হলো ভিন্ন কথা। কিন্তু আমি ইচ্ছা করে সামনে যাওয়ার চেষ্টা করব না। আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব। কথাবার্তা যদি হয় শুনবো, প্রয়োজনীয় কথা শুনবো, মনোযোগ সহকারে খুতবা শুনবো। ঈদের নামাজ ওয়াজিব, খুতবা ওয়াজিব। আমরা খুতবা শুনবো, এরপরে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ঈদুল ফিতর থেকে আসার পথে যে রাস্তায় গিয়েছো সেই রাস্তায় আসবে। ঈদুল আজহারটা হলো ভিন্ন, এক রাস্তায় যাবো, অন্য রাস্তায় আসা, এবং তাকবীর জোরে জোরে বলা, যেহেতু সেটা ঈদুল আজহা, কোরবানির ঈদ। আর ঈদের দিনে আরেকটা যেটা বেশি হয় আমাদের এলাকার মধ্যে, গান বাজনা। ওই শয়তান সারা ভাই আসার পরে তার দলবদ্ধগুলা একটা মিটিং করে রাত্রে, ঈদের দিন রাত্রে একটা কি করে, শয়তান একটা আগামীকাল ঈদটা কিভাবে কাটাবে একটা মিটিং করে। তার দলবদ্ধ লোক যায়, তাদেরকে পরামর্শ দেয়, বাজারে যায়, ডেস্ক নিয়ে বক্স নিয়ে আয়, বাড়িতে গান বাজনা হবে, আনন্দ উল্লাস হবে। আমরা মুরব্বী যিনারা আছেন, বাড়ির অভিভাবক, আমাদের সজাগ থাকতে হবে, কোনো গুনাহের কাজ যেন আমার জানা মতে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে যেন না করে। তাহলে এর দায় আমি এড়াই যেতে পারবো না। আমি যতই রোজা রাখি, আমি যতই হজ করি, যতই সামনে কাতার গিয়ে নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে যদি গুনার কাজে লিপ্ত হয়, এর দায় কিন্তু আমাকে নিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ হলো জিম্মাদার, আর হাসরের দিন প্রত্যেকে জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে আমার ছেলে মেয়ে পোশাক কিনবে, আমার টাকা দিয়ে সে খরচ করবে, আমার টাকা দিয়ে গান বাজনা করবে, আমার টাকা দিলে সন্তানের পিছনে যদি হালাল পথ ব্যয় করি যেমন সদগার সওয়াব হবে, আমার টাকা দিয়ে যদি সন্তান কোনো গুনাহের কাজ করে, তার গুনার ভাগও আমার আমলনামায় আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।